এই ইমন, তুই নাকি আমাদের দলের লোক একজন নিয়ে গেছস? এ তো নিজের ইচ্ছাতেই আসতেছে, তাহলে একে আনবো না কেন? ইমন, তুই কিন্তু মিথ্যা কথা বলছিস। আমরা মিথ্যা কথা বলি না। এই তোকে কি বলছি কথা বলার জন্য? বসকে কল দে তো। নেতাকে ফোন দিব। আমার সাথে গেঞ্জাছি, দাঁড়া। বড় ভাই, আমাদের এদিকে একটু বেজার লাগছে। কি বলিস? ওরা গ্যাঞ্জাম করতেছে? শুন তাহলে, মেরে একদম হাত পা ভেঙে দে। কি বড় ভাই, এটার কি হাত পা ভেঙে দিতাম? আমি গাড়ি নিয়ে আসতেছি, পরে যা হয় আমি দেখবো। ওকে, এটার হাত পা ভেঙে দিচ্ছি। কি ও তোমরা সাহস? আমাদের হাত তো ভেঙে দিতে হয়। আমরা হাত তো বাড়িতে রাখি আইছি নাকি? ঠিক আছে। নেতা, বিরোধী দলের লোকরা না অনেক গেঞ্জাম করতেছে কিন্তু। শোন, আমি এখন অফিসে আছি, 5 মিনিটের ভিতর আমি আসতেছি। তোরা কোনো প্রকার গ্যাঞ্জাম করবি না। ঝগড়া করবো না? একটু সময় অপেক্ষা কর, আমি এসে ব্যাপারটা দেখতেছি। আমি 5 মিনিটের ভিতরে আসতেছি, তোরা দাঁড়া। ঠিক আছে, আপনি আসতেছেন? ঠিক আছে, আপনি আসেন, ঝগড়া করছি না। ওকে, ঠিক আছে। গ্যাঞ্জাম করিস না, ওকে, আমি আসতেছি। এই, এদিকে খেয়াল রাখিস, আমি আসতেছি, ঠিক আছে? আমাদের হাত তো ভেঙে দিতে হয়। আমরা হাত তো বাড়িতে রাখি আইছি নাকি? শালার পুত, তুই বেশি কথা বলস। শালা পুত, যা। এই এটা কি করছো? তোরা কি বলছি মাথা ফাটাইনির জন্য? শালা বেয়াদব, চল। হ্যালো, ওই ফকির নির্ফুলা, নেতা হয়েছে শুক্রে 8 দিন হয়েছে। এরই মধ্যে শক্তির জোর দেখাস। যদি তোর সাহস থাকে, তুই আমার ছেলে ফেলে হারিয়ে দেখা। ওই রাস্তার ছেলে, আমি ফুটপাতের স্বভাব নিয়ে চলি না। সময় হলে বুঝিয়ে দেবো এই গোলের পাওয়ার কত। শোন, সময়ের কথা সময় বলে দিবে, তবে আজকের খেলা তুই দেখে নিস। এবার রাখি, ফকিন্নির ছেলেদের সাথে আমার কথা বলার কোনো মুড মাইন্ড নেই। ওই যা যা, রাস্তার ছেলে, রাস্তায় গিয়ে মর। আমার ডায়লগ আমাকে দিস না। এবার রাখলাম। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিলি? বুঝতে পারছি, তোকে সুযোগ মতো সুবল মারতে হবে। এই ফয়সাল, কি যে এত টাকা নিতে অবস্থায় কই যান? এখন কথা কওয়ার সময় নাই ভাই, আমি শুনে যান কথাটা, ভাই, শুনে এখন যান। কথা কওয়ার একবারে মুড নাই। আমি আপনার সাথে পরে দেখা করবো ভাই। ওয়াও, কি চমৎকার! যার জন্য চুরি করে সে বলে চোর। আসলে এটা আমার করা উচিত ছিল না। আপনি এখন তো কথাও শুনতে চাচ্ছেন না। ঠিক আছে, যান গা। আচ্ছা ভাই, কি বলবেন সেটা একটু খুলে বলেন তো। পুরাই বিষয় না বলে একটু খুলে বলেন কি বলবেন। আমি একটা আজকে ভাই আমি অনেক বড় কাজ করছি, বুঝছেন নি? অনেক বড় কাজ। আপনাকে বললে আপনি খুব খুশি হয়ে যাবেন। কি এমন বড় কাজ করছেন আপনি? আমি খুশি হয়ে যাবো। ওই যে মহরম আলীর ছেলে আছে না, চিনছেন নি? রবিনকে আপনার স্বাস্থ্য ভাই, আপনার স্বাস্থ্য ভাই, আপনার স্বাস্থ্য ভাইকে তো আপনি বসে আনতে পারেননি। আর আমি কষ্ট করে, অনেক কষ্ট করে, মেহনত করে এর বসে নিয়ে আসি। এখন সে আপনার কথা ছাড়া কিছু বলে নৌকা, এখন যেদিকে যাই নৌকা নৌকা, সে তো এখন নৌকা ছাড়া আর কিছু বুঝে না। নৌকা সারাক্ষণে নৌকা, দেখবেন আপনি কভার নিয়ে দেবেন, সে নৌকা বলবে। এখন আপনি রাগান্বিত হয়ে গেছেন। আসলে ভাই, আমি একটা জ্ঞানদামের মধ্যে আছি, তো এই কারণে আমি তাড়াহুড়া করে যাইতেছি। আচ্ছা, আপনি তো খুশির সংবাদ শোনাইছেন, এটা তো খুব ভালো একটা খবর। আমি অনেক কষ্ট করছি ভাই। এটা তো ভাই আমি মানি, ঠিক আছে। এখন আপনি খুব কষ্ট করছেন। এখন এসব কি করেন ভাই? আরে এটা ভাই, টাকা দিয়ে লজ্জা ফেলে। এটা রাখুন। এটা আমি মনে করেন আপনার না, 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 ভাই। এটা রাখুন, বুঝছেন? লাগলে আরো দিই নেন, এটা কি রাখুন। বলেন ভাই? এটা রাখুন। আমি এসব কি টাকার জন্য না, না। করি? না, আমি কি এসব টাকার জন্য আমি করি এটা ভাই? আপনার চা নাস্তা খাওয়ার জন্য ভাই, দিছি। আমি আপনাকে অন্য হিসেবে দিছি না, ঠিক আছে? আসলে এটা, দেখুন, এটা আমি রাখুন। এসব দেশ প্রেমের কর্তব্য হিসেবে করি ভাই, ভালোবেসে করি। আমি নৌকাকে ভালোবেসে করি ভাই। জয় নৌকা জয়। হ্যাঁ, অবশ্যই এটা আমি জানি। আমি একবার মানি তুমি যে এগুলো করো, ঠিক আছে? তুমি এটা রাখো। আসলে ভাই, টাকা খাই পেটের কারখানা, ভালোবাসা তো আর টাকা খায় না। অবশ্যই। ভালোবাসা, আপনার প্রতি আমার ভালোবাসা আছে বিদায় আমি এসব করি ভাই। আপনি খুব ভালো মানুষ। না না, আমি বুঝতে পারছি না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে, এটা রাখো আর দেখো ইনশাআল্লাহ। ভালো থাকো। ওকে, যাও যাও ভাই, পরে দেখা হবে। আহা কি আনন্দ, মনে মনে সুন্দর, নেতাকে বেকুব বানাইছি আমি, নেতাকে করেছি কাতা,
নেতাকে করেছি কথা। নির্বাচন এলে আমাদের পকেটে শুধু টাকা আর টাকা ঢুকে, টাকা আর টাকা। আহা, টাকার গন্ধ। এক শালাকে বেকুব বানাই 1,000 টাকা নিয়েছি, আর এই শালাকে বেকুব বানাই আমি কত পাইছি? 1100 টাকা পাইছি। বাহ বাহ, টাকা পকেটে ঢুক, পকেটে ঢুক। জায়গা আমার আসতে জায়গা দাম হয়েছে ভাই। আসসালামু আলাইকুম বড় ভাই। কিরে তোরা আসছস? মারামারি হয়েছে, কেন গেঞ্জাম হয়েছে নাকি? তোদেরকে বললাম মেরে একদম হাত পা ভেঙে দিতে, উল্টা তোরা নিজে মার খেয়ে আসলি। আমার মান সম্মান রাখলি? তোদের পিছনে যা আমারও টাকা খরচ করতেছি, এটাও আমাদের লস। তোরা আমার সামনে থেকে যা, যা তোরা আমার সামনে থেকে যা। এই বস, হলো না? হ্যাঁ হ্যাঁ, কি হলো? ইস, এরা মান সম্মান কে ফেললো? ইস, মান সম্মান কে ফেললো এরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ভালো আছেন নি? এই তোরা আমার ভালো থাকতে দিছস? ওই জায়গায় তোরা কি করছস? এটা কি আমার কানে আসছে না? তোদেরকে তো ওই জায়গায় মার করার জন্য পাঠাইছি না। এই তোদেরকে কিসের জন্য রাখছি আমি? ওই শালার ভাই কই? আমি তো মারামারি করি নাই। কে মারামারি কে করছে? ওই তো আবিদে। তোদেরকে তো আমি এখানে মারামারি করার জন্য পাঠাই নাই। যদি ওই শালারে পাইতাম এখন, এ তো বয়ে আসে যাদব? নাই, বয় কইরা আপনার সামনে আসে নাই। কিসের জন্য তোদেরকে রাখছি? যা এখন আমার চোখের সামনে থেকে। এই 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 এদিকে আয়। শোন, মারামারি করা লাগে, পলিটিক্স করা লাগে আমার কাছে শিখে নিবি। পলিটিক্স তোরা বুঝোস? তোরা যে এখানে মারামারি করতে যাস, আমি তো মারামারি করি নাই। আমার কানে তো এটা আসছে তোরা মারামারি করস কি নাই। আপনি তো বলছিলেন মারামারি করিস না, এই জন্য আমি মারামারি করি তাইলে নাই। ওই শালা ফুটো মারামারি করলো কেন? এটা তো আমার কানে আসছে। আবিদে তো গিয়া তোরা বাড়ি মেরে পলিটিক্স দিছে। জানোস? মারামারি করে পলিটিক্স হয় না। রাজনীতি রাজনীতি কাউকে মারা হয় না। আপনি যখন বলছেন মারামারি করিস না, তখন আমি আর মারামারি করি কথাটা নাই। তোরা মাথায় রাখিস। রাজনীতি করবি, সরাসরি কাউকে মারা যায় না। ঠিক আছে, তো মারামারি আমি করি নাই। আচ্ছা শোন, ওখানে ঘটনাটা কি একটু খুলে বলতো আমাকে। এখানে ঘটনাটা হচ্ছে, আমাদের দলের একজন লোককে ভুলভাল বুঝিয়ে ওরা নিয়ে গেছে। তারপরে নিয়ে গেছে, যাও সমস্যা নাই, কিন্তু আমাদের এমপিকে নিয়ে যদি কুটো কথা বলে তাহলে তো মাথা গরম হয়ে যায়। এই জন্য আবিদের মাথা গরম হয়ে ওকে আঘাত করছে, ওরাও আঘাত করছে, এই জন্য এই মারামারিটা সৃষ্টি হয়েছে। ওদেরকে আমি ওখানে মারামারি করার জন্য পাঠাইছি? বাজে কথা বলছে, তুই আমাকে বলতে পারতি। পলিটিক্স করলে মারামারি করে, পলিটিক্স করা হয় না, ঠিক আছে? আমি তো আপনাকে বলার জন্য প্রস্তুতি দিছিলাম, কিন্তু আবিদেতে এত বড় ঘটনা ঘটাইবে আমি তো ভাবতেও পারি নাই। শোন, আমাদের এমপিকে নিয়ে তারা বাজে কথা বলতেই পারে, ডাকাতি করে, চুরি করে, জনসংখ্যা মারে, এগুলো বলতেই পারে। এটা কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। তাই বলে এগুলো সত্যি নাকি? তোরা যে মারামারি করস, সব কিছুর বিষয়টা বোঝা দরকার। জয় ইগল জয়, জয় ইগল জয়। ভাই আসছো? বসো। ভাই বড় আফসোস লাগতেছে ভাই, বড় আফসোস লাগছে। আপনি ইগল ইগল করে ফালান, ওদিকে ফয়সাল দেখেন, ফয়সাল কি বলে? আরে দূর, ফসল কোনো নেতা নাকি? আপনার এমপি নাকি কোনো কিছুই করেনি। ও কি দেশের খবর রাখে? খবর কিছুই রাখে না। ও কি জানে? ও কিসের নেতা? দেখেন গিয়া খবর নিয়ে রাখেন। এ বলতেছে যা করেছে সোনারঘাটে কোনো কিছু করেনি। ব্যারিস্টার ইউসুফ অ্যাডভোকেট সাকিব আলী কত কিছু করছে। ব্যারিস্টার এই ইউসুফ তো খান। সেদিন আমাদের কুনাগাঁও জারুলিয়া রোডের মধ্যে ইসালিয়া ব্রিজের মধ্যে ব্রিজ দিছে। জয় ইগল জয় ইগল জয় ইগল। ভালো আছো ভাইয়া? বসো। ইনশাআল্লাহ ভাইয়া ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি। আমি সেদিন বলছি তো, আমি ফয়সালকে বলছি গত কিছুদিন আগে, বেশি দিন হচ্ছে না, বলছি ব্যারিস্টার ইউসুফ খান কোনাগাঁও এলাকায় সরকার থেকে অনুমোদন এনে কি সুন্দর একটা ব্রিজ বানিয়ে দিছে, গরিব দুঃখীর কথা ভেবে। গরিব দুঃখীরা কি সুন্দরভাবে যাতায়াত করতেছে, কি আরামসে, এগুলো কি তার চোখে পারে না? আপনি ভাই কি করেন ভাই? আপনি নিজেকে নেতা নেতা বলে শুধু খানখান হয়ে যান, দাবি করেন। কিন্তু খুব ভালো মানুষ, হ্যাঁ, উনি অনেক খুব ভালো মানুষ। এটা ফয়সালও বোঝে না। এটা ফয়সালে বোঝা না। আরে ফসল হচ্ছে একটা টুকাই ছেলে, একটা টুকাই। ও কি বুঝবে? ও কিছু বুঝে নাকি? ও এমনি এমনি নিজেকে নেতা দাবি করে হ্যাঁ। আর টাকা খায়।
আর সবাই এর নিয়ে গুণগান করে। কি এর মাঝে কি আছে আল্লাহ জানে। আপনারা জানেন যে ব্যারিস্টার ইউসুফ খান কিন্তু খুব ভালো মানুষ। উনি একজন সমাজসেবক। উনি আমাদের এলাকায় 49টা ব্রিজ করছে এবং একটা বড় একটা একাডেমি আছে, ফুটবল একাডেমি। এবং সেই একাডেমি প্লেয়ারগুলো অনেক নামি দামি প্লেয়ার, অনেক জায়গায় মানে বিভিন্ন একাডেমির মধ্যে গিয়ে অনেক বিভিন্ন জায়গায় বাইরে গিয়ে খেলাধুলা করতেছে। কিন্তু এটা কার অবদান? এটা ব্যারিস্টার ইউসুফ খানের অবদান। এই জিনিসটা আমি ফয়সালকে বোঝাতে পারি না ভাই। এই জিনিসটাই শুধু ফয়সালকে আমি বোঝাতে পারি না। আর বড় নেতা উনাকে তো বুঝাতে হবে, বুঝছেন। আর ভাই আমি তো একটা বড় কাজ করে ফেলছি, একদম বড় কাজ। কি কাজ? আরে বলিয়েন না, ওই যে ওই কাশামের ফোলা আছে না, এই তো সবসময় নৌকা 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 জয় নৌকা জয় নৌকা করে ফালাই। ও তো নৌকা ছাড়া কিছু বোঝে না। ওরা তো আমি সিস্টেমে আমাদের দলে নিয়ে আইছি। হ্যাঁ। ইগল মার্কা। তাই নাকি? ইগল মাকে আনতে হবে। হ্যাঁ, আমি একদম সত্যি বলছি, আপনি খবর নিয়ে দেখেন। এ এখন ইগল ছাড়া কিছু বুঝবে না ভাই। তাই নাকি? তখন অনেক ভালো কাজ, কি বলো জুনাইদ? হ্যাঁ, খুব ভালো কাজ, এটা তো খুব ভালো কাজ। আচ্ছা সত্যি? সত্যি মানে লক্ষবার সত্যি, একদম কাটি সত্যি, আপনি খবর নিয়ে দেখেন। তাহলে আমি তোমার কথা শুনে খুব খুশি হলাম। ঠিক আছে, দাঁড়াও, চা নাস্তার জন্য। আরে ভাই, আরে মশাই কি শুরু করছেন আপনি? আবার লজ্জা ফেলেন। আরে রাইট ভাই, রেখে দেন ভাই, আচ্ছা, আপনি যখন এত করে বলতেছেন তাহলে আপনার কি না রাখতে পারেন? হাজার হলে আপনি বড় নেতা, এলাকার নেতা। এটা আপনার সানাস্তার জন্য দেওয়া হয়েছে। ভালো করে খেয়াল রাখবা, ঠিক আছে? ইনশাআল্লাহ এলাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি বলো জুনাইদ? হ্যাঁ ভাই, ঠিক আছে তো। ওনাকে 1000 টাকা দিছো, এটা সানাস্তার জন্য দিছো, উনি খুব খুশি হয়েছে। এইটা তোমাকে অন্য কিছু দেয় নাই, তুমি ফুলাবান নিয়ে চা নাস্তা টাস্তা করবা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তুমি এই দিকটা একটু খেয়াল রাখো আর এখন আসতে পারো। আচ্ছা আচ্ছা নেতা, আসলে আমি এসব টাকার জন্য করি না। আমি দেশপ্রেমের ভক্ত, দেশপ্রেমের কর্তব্য পালন করি। আসলে বলতে কি, আমি ইগল মার্কাকে ভালোবেসে সব করতেছি। আরেকটা কথা, টাকা তো খায় ফ্যাটের কারখানা, ভালোবাসা তো আর টাকা খায় না। তো টাকা দিয়ে কি হবে? এই যে আপনার 1000 টাকা দিয়েছেন, আপনি আমার টাকা দিয়েছেন, এই টাকা কি আমি আমার কে হইব? এটা আমার পেটে খাইবো? ভালোবাসা তো আর টাকা দিয়ে হয় না ভাই। আপনাদের সাথে আমার খুব আন্তরিক। জুনাইদ বলে দাও তো। আর আপনি আছেন বলে তো, আপনার মতো ভালো মানুষ আছে বলে তো আমরা আমরা বেঁচে আপনাকে আছি। খুশি হয়ে দিছি, আপনি রেখে দেন। আচ্ছা, মন থেকে দিয়েছেন তো? হ্যাঁ মন্ত্রী। আচ্ছা, আসি তাহলে। আচ্ছা আচ্ছা, তাহলে ওকে, আসুন। আসসালামু আলাইকুম। ফয়সল যে এগুলা করতেছে, এগুলা কিন্তু ঠিক না। ফয়সল এক এলাকার, আমরা হইলাম আরেক এলাকার। এখন এর কিভাবে কি করা যায় এটা একটু যদি বলতে। ও তো টুকাই ছেলে, ও কত কিছুই বলবে, ঠিক আছে? হ্যাঁ। ওগুলা কান না দিয়ে যে নির্বাচনের প্রচার প্রচারণা কিভাবে ভালো মানুষের ভালো হয় সেদিকে আমরা একটু। ভালো মানুষের কাছে লোক এমনি আসবে। তুমি যদি ভালো কাজ করো তাহলে মানুষ তোমাকে সম্মান করবে, ঠিক আছে? অবশ্যই। আর মূল কথা হচ্ছে ইলেকশনের দিনে যে সেন্টারের যে বিষয়টা, ওগুলাতে যাতে দুর্নীতি না হয়, এগুলা আমাদের সুন্দরভাবে যাতে নির্বাচনটা পরিচালনা সুন্দরভাবে করা যায়, সবাই যাতে ভোটটা দিতে পারে সুন্দরভাবে, মানে এই দিকটা যাতে আমাদের খেয়াল রাখাটা খুবই প্রয়োজন, খুবই দরকার। আমাদের যত ছেলে ফেলে আছে না, হ্যাঁ। ওগুলাদেরকে নিয়ে দেখবে যাতে কোনো দুর্নীতি যাতে না হয়, ঠিক আছে? এটাই, সুন্দরভাবে যাতে নির্বাচনটা করা যায়, ভোটটা দেওয়া যায়। তাহলে এখন চলো বাসায় যাই। হ্যাঁ ইনশাল্লাহ, চলো বাসায় যাই। আমার বন্ধু মানুষ, একটু সুন্দর চুলটা কাটিং করে দিবেন, সুন্দর কাটিংটা করে দেবেন। আচ্ছা ওকে, ঠিক আছে। Okay. আপনার বন্ধু মানুষ যেহেতু। সাতই জানুয়ারি বোঝা যাবে এই গোলের কি পাওয়ার, বুঝিয়ে দেবো। আরে চান্দু, ইগল ইগল করিস না। 7ই জানুয়ারি যদি ইগল না হয় তখন তো তুই পাগল হয়ে যাবি। তারপর তো তোকে পাগলাগারত পাঠাতে হবে। 7ই জানুয়ারি বোঝা যাবে পাগলা গারাতে কে যায়। আরে চান্দু, বেশি বার বাড়িস না। আর যদি বেশি বার বারস না, একদম নুয়ে দিব। এই কি বললি? আরে এই ওই কি বলবো? এ পোলাপান, কি হইছে তোমরা? কি হইছে? জবাই নিয়ে করো, হ্যাঁ? বসো ভাই, বসো। কি হইছে বলছি, বসো ভাই, বসো। চাচু, কি হইছে তোমার? বসো এইদিকে। এ ছেলে, তুমি কি নিজের নেতা মনে করো? হ্যাঁ, এই ছেলে, তুমি কি মনে করো নিজেকে? বাতিজা, তোমার বাড়ি চেগানগর না? তোমার বাড়ি তো কোনাগাঁও, তাই না? হ্যাঁ। ওর বাড়ি আর তোমার বাড়ি তো এক পাশেই। আমার বাড়ি তো এক লগেই তো। তা তোমরা ঝগড়া করো কি লেগা সবার মাঝে? হ্যাঁ, কিসের ঝগড়া? এদিকে রাস্তায় দিয়ে যাইতে দিকে তোমরা সবাই মিলে ঝগড়া করতেছ।
জিগাইলাম তো তোমরা কিচ্ছুই কও না, কিসের লাগে ঝগড়া করো? আমরা তো সব এক এলাকারই মানুষ, হ্যাঁ? আমরা সব 3জনই 4জনই ওখানে যতজনই আছি সব তো এখানেরই, আমরা তো কোনোখানের না। এক লগে যদি সারাদিনের মধ্যে দিন কয়েকবারে দেখা হয়, আইতে যাইতে সারাদিনের মধ্যে যদি দেখা হয়, সব তো এক জায়গারই, আমরা এক জায়গা না সব। তে তোমরা যদি সবাই যদি এরকম ঝগড়া করো, একটা মানুষ যদি সমস্যা হয় আমরা যাইতাম, একজনের মুখ রাত পয়লা আমরা দেখতাম, তারপরে মনে হয় একজন যদি কেউ আত্মীয় স্বজন বা কেউ মারা যায় তোমার মাঝে বা আমার মাঝে, আমরা সবাই দেখতাম। আর তোমরা সবাই মিলেমিশে চলে যদি হঠাৎ করে ঝগড়াঝাটি করো, এগুলোর মাঝে কি হয়? হ্যাঁ, মানুষের সুন্দরভাবে চলে না? তো মানুষের মতো সুন্দরভাবে চলো, মানুষও ভালো করব, ঠিক আছে? আর আমরা যেগুলা নিয়ে মনে হয় মাতি, এগুলা মাত কিন্তু ভালো না, মানুষের খারাপ কয়, ঠিক আছে? বাতিজা তোমরা কবাই তুমি কি জানো না চাচা? না আমরা চাচা, আমি কয় ভাই? তো ওই দিকে একটু কম যাই, মনে হয় না আসা যাওয়ার মাঝে দেখা সাক্ষাৎ হয়, আমি তো সবাই চিনি না। তোমরা কজন ভাই? আমরা 4 ভাই, 4 ভাই কি করে? সবাই কাজকর্ম করি। কোন ভাই? কেউ ইলেকট্রিক কাজ করে, কেউ সাপ্লাই কাজ করে, কেউ পাইপ ফিল্টারের কাজ করে। আর তুমি কি কাজ করো? আমি ইলেকট্রিক আর পাইপ ফিল্টারের কাজ করি। ও, তোমরা তো 4 ভাই, তোমরা 4 ভাই কি কাজ নেই কি কোনো ঝগড়াঝাটি করো? না, যদি ঝগড়াঝাটি না করো তাহলে ওর সাথে কিসের ঝগড়া করো? ওরা কি তোমরা ভাই না? হ্যাঁ, রাস্তাঘাটে সবাই মিলেমিশে চলতে গেলে সবাই ভাই ভাই, ঠিক আছে? তুমি যদি হিগল করে থাকো তাহলে হিগল করো, তুমি সমস্যা নাই। ও যদি নৌকা করে থাকে ওই নৌকা করো। এই ব্যাপারে নিয়ে কি ঝগড়া করা লাগে? মানুষে কি ভালো কইব? হ্যাঁ, সুন্দরভাবে চলা লাগবো না? বাতিদা তুমি তো ইগল ইগল করো, ওই নৌকা করে, তুমি যে ওরা যদি ঝগড়া করে ওরা মাইরা লাও, তাতে তোমার লাভটা কি? অত মইরা শান্তি পাইব, তুমি তো জেল খাটবো, ফ্যামিলি কষ্ট পাইব, তোমার কোনো অফার মাঝে লাভ আছে? তুমি তো কষ্ট পাবো, আজীবন জেল খাটতে হইব তোমার, অত মইরা শান্তি পাইব। আচ্ছা, কোনো নির্বাচনে কি বলছে যে ঝগড়াঝাটি করার লাগিয়া তোমরা রে? না, বলা নাই? কোনো এমপি বা মন্ত্রী কইছে যে ঝগড়া করে একজন একজনে মাইরা ফেলাও? তাহলে তোমরা ঝগড়া করো ফেল লিগা? হ্যাঁ, কোনো ইগলে কি বা নৌকা কি কইছে যে নৌকার মাঝে বুট দিয়ে একজন, তুমি তোমার ইগল তুমি চালাই যাও, তাতে কোনো কেউ সমস্যা নাই। আর তুমিও তোমার নৌকা চালাই যাও, এটার মাঝেও কেউ সমস্যা নাই। তবে এগুলোর মাঝে কেউ হিংসা করাটা ঠিক না। সবাই তো একটা বুট, একটা মানুষের আশা, এগুলা তো কেউ বুট না দিয়া একটা বুট নষ্ট করার কেউর দরকার নাই। তবে তোমার ভালো লাগছে ইগল তুমি দেও, তোমার নৌকাত ভালো লাগছে তুমি তাতে নৌকা দেও, তাতে কোনো কেউ সমস্যা না, কিন্তু ঝগড়াটা করো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার, তাহলে ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আর তুমি যে পর্যায়ে আসো এই পর্যায়ে তুমি চালাই যাও। আচ্ছা আচ্ছা, তুমিও চালাই যাও, ঠিক আছে? হ্যাঁ, সবাই ভালোভাবে চললো, মানুষের তো ভালোভাবে ভালো পথে চললো, ঠিক আছে? এবার আমি আসি, পরে দেখো। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।